हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य माद्रासा स्कूलगुलिते टीचार नियोग होते चलेছে তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ফুল ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিতে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ক্লাসের জন্য বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। তার জন্য 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট এক্সাম হতে চলেছে। এই এক্সামে বসার জন্য কোয়ালিফিকেশন কী লাগবে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করবেন, তাছাড়া সিলেকশন প্রসিডিওর এই পোস্টগুলোর জন্য কি রয়েছে, কোন সিলেবাসে এক্সাম নেওয়া হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তাছাড়া সাবজেক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি কত রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে এই সব নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2023। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী 7th স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে টোটাল 1729টি পোস্টে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। টোটাল 4টে ক্যাটাগরিতে এক্সাম নেওয়া হবে। আন্ডার গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাসেস 1 to 4, গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাসেস 5 to 8, গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাসেস 9, 10 অ্যান্ড 11, 12-এর জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স নিয়োগ করা হবে। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1-1-2023-এর মধ্যে 21 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে। এখানে ডেট অফ বার্থটাও মেনশন করে দেওয়া আছে। 1-1-1983 থেকে 1-1-2002-এর মধ্যে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ থাকতে হবে। তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপার এজ লিমিটে 5 বছরের বয়সে ছাড় রয়েছে। সেক্ষেত্রে SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে এজ লিমিটে ছাড় রয়েছে 3 বছরের। তাই OBC ক্যান্ডিডেটরা 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এইবারে দেখে নেব পোস্ট ওয়াইজ সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, তাছাড়া ওই পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে। আন্ডার গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাসেস 1 to 4-এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% মার্কস নিয়ে। পাস্ট ফাজিল और হায়ার সেকেন্ডারি উইথ আরবিক অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট উইথ 50% মার্কস। অতি অবশ্যই ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিকে আরবিক ল্যাঙ্গুয়েজ পড়ে থাকতে হবে। তার সাথে DLED কিংবা BEd-এর কোর্স কমপ্লিট করলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই পোস্টে সিলেকশন প্রসিডিওর সম্পর্কেও উল্লেখ করা আছে। প্রথমে টেট এক্সাম দিতে হবে, OMR-এ পরীক্ষা হবে, MCQ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই টেট এক্সাম হবে টোটাল 150 নাম্বারে। এই 150 নাম্বারে 60% নাম্বার পেলেই এই টেট এক্সাম কোয়ালিফাই হয়ে যাবে। এই টোটাল 150 নাম্বারের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে, সাবজেক্ট টেস্ট অর্থাৎ আরবিক থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে। এই টেট এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে মেন এক্সাম দিতে হবে। মেন এক্সামও হবে MCQ টাইপের প্রশ্নের ওপর। মেন এক্সাম হবে টোটাল 90 নাম্বারের। এরপর এই মেন এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ইনভাইট করা হবে। তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। নেক্সট সিলেকশন অফ গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাসেস 5 to 8। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে 50% মার্কস নিয়ে। তার সাথে BEd ডিগ্রি থাকলেই এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে। কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি 29/7/2011 পূর্বে হয় তাহলে 45% মার্কস তার সাথে BEd ডিগ্রি থাকলেও এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে। এখানে বলা আছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ BEd or graduate or postgraduate with 45% marks with BEd before 29/7/2011. Candidate after passing TET will have to sit for main examination. অর্থাৎ প্রথমে ক্যান্ডিডেটকে টেট এক্সাম দিতে হবে। সেই টেট এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে মেন এক্সামের জন্য ইনভাইট করা হবে। এরপর মেন এক্সামের পর পার্সোনালিটি টেস্ট এক্সাম হবে। এরপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। টেট এক্সাম হবে টোটাল 150 নাম্বার। 150 নাম্বারের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 নাম্বারে প্রশ্ন থাকবে, আরবিক থেকে থাকবে 60 নাম্বারে প্রশ্ন। টোটাল এই 150 নাম্বারে 60% নাম্বার পেলে এই টেট এক্সাম কোয়ালিফাই হবে। তারপর ক্যান্ডিডেটকে মেন এক্সাম দিতে হবে 90 নাম্বারে।
এই টেট এক্সামও হবে ওএমআরে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, মেন এক্সামও হবে ওএমআরে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। নেক্সট 9-10 ক্লাসে টিচার পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে 50% মার্কস নিয়ে, তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। অথবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে 29/7/2011 পূর্বে 45% মার্কস নিয়ে, তার সাথে বিএড ডিগ্রি থাকলেও এই পোস্টে আবেদন করা যাবে। যে সাবজেক্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্ট 300 নাম্বারে পড়তে হবে। স্টাডি 300 মার্কস ইন কনসার্ন সাবজেক্ট। এই পোস্টের জন্য মেন এক্সাম হবে, কোনো টেট এক্সাম দিতে হবে না, শুধুমাত্র মেন এক্সাম নেওয়া হবে, কোনো প্রিলিমিনারি টেস্ট এক্সাম নেওয়া হবে না। মেন এক্সাম হবে টোটাল 90 নাম্বারের, ওএমআরে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এই মেন এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ইনভাইট করা হবে। 11-12 ক্লাসে টিচার পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চাওয়া হয়েছে যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে 50% মার্কস নিয়ে, তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। 29/7/2011 পূর্বে যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে 45% মার্কস নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে, তার সাথে বিএড ডিগ্রি থাকলেও এই পোস্টে আবেদন করা যাবে। এই পোস্টের ক্ষেত্রেও কোনো প্রিলিমিনারি টেস্ট এক্সাম দিতে হবে না, শুধুমাত্র মেন এক্সাম নেওয়া হবে, সাবজেক্টের এক্সাম দিতে হবে 90 নাম্বারে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, ওএমআরে পরীক্ষা হবে। মেন এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ইনভাইট করা হবে। এই পোস্টগুলোর ক্ষেত্রে মেন এক্সামের নাম্বারের উপর ডিপেন্ড করেই ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেটকে ইনভাইট করা হবে। নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ উইল বি 1.5 টাইমস অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সিজ ইন কনসার্ন সাবজেক্ট অ্যান্ড ক্যাটাগরি। টেটের নাম্বার কোনো কিছু কনসিডার করা হবে না ফাইনাল মেরিট লিস্টের জন্য, টেটটা শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন মেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। মেন এক্সামে প্রাপ্ত নম্বর আর ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের উপর ডিপেন্ড করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। নাম্বার অফ ক্যান্ডিডেটস এমপ্যানেলড উইল বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সিজ ইন কনসার্ন সাবজেক্ট অ্যান্ড ক্যাটাগরি। Number of candidates in the waiting list will be 0.1 times of the final vacancy in concerned subject and category. ক্যান্ডিডেটকে কোনো মার্কশিট দেওয়া হবে না, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে সার্টিফিকেট দেওয়া হবে। অল কোশ্চেন্স ইন টেট অ্যান্ড মেন এক্সামিনেশন উইল বি অফ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ টেট এবং মেন এক্সামের কোশ্চেনের টাইপ এমসিকিউ টাইপের থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে, প্রত্যেকটা প্রশ্নে 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অফ অপশান, নেগেটিভ মার্কিং থাকছে। 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি 2 রং অ্যান্সার, দুটো ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 ক্যাটাগরি অ্যান্ড ইন 1 সাবজেক্ট অনলি। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা ক্যাটাগরিতে একটা সাবজেক্টের পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। 1 to 4 ক্লাসের জন্য কিংবা 5 to 8 ক্লাসের জন্য কিংবা 9-10 ক্লাসের জন্য কিংবা 11-12 ক্লাসের জন্য, যে কোনো একটা ক্যাটাগরির জন্য যে কোনো একটা সাবজেক্টের জন্যই এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে। একের বেশি ক্যাটাগরির জন্য কিংবা একের বেশি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা যাবে না, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখানে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের ক্ষেত্রে ক্লাস 1 to 4 অ্যান্ড 5 to 8 ক্লাসে টিচার পোস্টের জন্য তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে আরবিক ল্যাঙ্গুয়েজ অতি অবশ্যই ক্যান্ডিডেটকে জানতে হবে। বাকি থাকলো 9, 10 অ্যান্ড 11-12 ক্লাসের জন্য, দুটো ক্যাটাগরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এক আপনাদেরকে 9-10-এর জন্য অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ আপনাদেরকে 11-12 ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে হবে, দুটো ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। নোটিফিকেশনে এক্সাম সেন্টার সম্পর্কে কোনো কিছু মেনশন করা নেই, অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টার উল্লেখ করা থাকবে। এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 500 টাকা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য লাগবে 250 টাকা। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbmsc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ক্যাটাগরি ও সাবজেক্ট অনুযায়ী ভ্যাকেন্সি ডিটেলস লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 1729টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য টোটাল 262টি ভ্যাকেন্সি রয়েছে। এই 262টি ভ্যাকেন্সির মধ্যে অ্যানথ্রোপোলজি
সোশিওলজির জন্য রয়েছে 2টো ভ্যাকেন্সি, আরবিক এমের জন্য 28টি পোস্ট রয়েছে, বেঙ্গলির জন্য 18টি, বায়োলজিক্যাল সায়েন্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে 15টি, কেমিস্ট্রি 18টি, কম্পিউটার অ্যাপ্লিকেশন 4টি, কম্পিউটার সায়েন্স 6টি, কোস্ট অ্যান্ড ট্যাক্সেশনের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, ইকোনমিক্স 2টো, এডুকেশনের জন্য রয়েছে 25টি ভ্যাকেন্সি, ইংলিশের জন্য 22টি ভ্যাকেন্সি রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য 2টো, জিওগ্রাফির জন্য রয়েছে 12টি ভ্যাকেন্সি, হিস্ট্রির জন্য রয়েছে 23টি ভ্যাকেন্সি, হোম সায়েন্সের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, ইসলামিক হিস্ট্রি 7টি, ম্যাথমেটিক্স 12টি, নিউট্রিশন 4টি, ফিলসফি 19টি, ফিজিক্স 6টি, পলিটিক্যাল সায়েন্স 24টি, সাইকোলজি 1টি, সংস্কৃত 2টি, সোশিওলজি 2টি, স্ট্যাটিস্টিক্স 1টা, উর্দুর জন্য রয়েছে 2টো ভ্যাকেন্সি। নেক্সট গ্র্যাজুয়েট পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 811টি, এর মধ্যে অ্যাডভান্স আরবিকের জন্য রয়েছে 84টি পোস্ট, আরবিক এমএমের জন্য রয়েছে 57টি ভ্যাকেন্সি, বেঙ্গলি 91, লাইফ সায়েন্স 148, ইংলিশ 102, জিওগ্রাফি 43, হিস্ট্রি 56, ম্যাথমেটিক্স 111, ফিজিক্যাল সায়েন্সের জন্য 114টি ভ্যাকেন্সি রয়েছে, উর্দুর জন্য রয়েছে 5টি ভ্যাকেন্সি। নেক্সট গ্র্যাজুয়েট পোস্ট ক্লাস 5 to 8 ক্লাসের টিচারের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 609টি, এর মধ্যে অ্যাডভান্স আরবিকের জন্য রয়েছে 274টি ভ্যাকেন্সি, আরবিকের জন্য রয়েছে 335টি ভ্যাকেন্সি। নেক্সট আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট অর্থাৎ 1 to 5 ক্লাসের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 47টি। অনলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য wmsc.com এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে অনলাইন পোর্টাল ফর 7th SLST 2023, এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের এখানটাতে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই অনলাইনের এখানটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন বলে লেখা আছে। স্টেপ 1 2 3 4 করে ডিটেলসে কিভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন সে সম্পর্কে বলা আছে। এখানে আপনাদেরকে আই আন্ডারস্ট্যান্ডের এখানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তখন আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটাকে আপনাদেরকে পূরণ করতে হবে। পূরণ করবেন, পূরণ করার পর এখানে আপনাদেরকে নিজের ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, তারপর সাবমিট বাটনের এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে সাবমিট করবেন, তারপর একাডেমিক কোয়ালিফিকেশান ডিক্লারেশন দেবেন, তারপর পেমেন্ট করবেন, পেমেন্ট করে সাবমিট করে দেবেন। দিলেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। যারা যারা এই পোস্টটির জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করে দিন। তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, অনেক টাইম রয়েছে। ভালো করে নোটিফিকেশানটা পড়ুন, তারপর অ্যাপ্লাই করে দিন। নোটিফিকেশান ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশানটি দিয়ে দেব। আর অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করবেন সে সম্পর্কে আমি ডিসকাস করে দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।